আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো গারো পাহাড় সম্পর্কে। আমরা চলে এলাম শেরপুর জেলার জেনাইগাতি উপজেলার প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই গারো পাহাড়ে। আমার গ্রামের বাড়ির কাছাকাছি এই গারো পাহাড়। যখন ওই গ্রামের বাড়িতে আসি তখন ছুটে আসি এই গারো পাহাড়ে। আমি ছোট থেকে এই গারো পাহাড়ের কাছাকাছি বড় হয়েছি। ছোট ছোট টিলা, শাল, সেগুন গাছের ছায়া আমাকে সব সময় টানে। সময় পেলেই ছুটে আসি এই গারো পাহাড়ে। অন্য দিনের মতো আজকেও চলে এলাম এই গারো পাহাড়ে। কেন জানি এই পাহাড়ে ছোট ছোট টিলাগুলোর মধ্যে অদ্ভুত এক ভালোবাসা ছড়িয়ে আছে। পাখির চিচিরমিচির শব্দ, চারিদিকে জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা, এগুলো নিয়েই গারো পাহাড়ের সৌন্দর্য ছড়িয়ে আছে। এই পাহাড়ে বন্য শূকর, হাতি এবং মাঝে মাঝে হরিণও দেখা যায়। কাঠুরে কাঠ কাটছে, রাখাল গরু চড়াচ্ছে, এগুলো নিয়েই গারো পাহাড়টা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। দেখতে দেখতে আমরা উঠে গেলাম একটা টিলার উপরে। টিলার উপরের পরিবেশটা এত সুন্দর যে চতুর্দিকে পাখির চিচিরমিচির শব্দ শুরু করলো। আকাশের রোদ যেন মরুভূমির মতো হয়ে যাচ্ছে। সেগুন শাল গাছগুলো যেন ছাতার মতো হয়ে আমাদেরকে রক্ষা করছে। যখন পাহাড়ের চূড়ায় উঠে পড়লাম তখন মনে হলো যেন মিশরীয় পিরামিডের উপরে চড়ে বসেছি। যতদূর দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত শুধু রোদ আর রোদ। সেই শাল সেগুন গাছগুলো আমাদেরকে ছাতার মতোই রক্ষা করে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পুরনো একটা ভাঙা বাড়িতে। এখানকার স্থানীয় লোকের কাছে জানা গেছে এই পুরনো ভাঙা বাড়িটিতে ফরেস্ট অফিসাররা থাকতো। এই পাহাড় যেন কেউ ক্ষতি করতে না পারে তার জন্যই তারা এখানে থেকে পাহারা দিত। এই ঘরের ভেতরে আমরা প্রবেশ করে দেখতে পেলাম অনেক ময়লা আবর্জনায় ভরে গেছে এবং কি ছাদটাও ভেঙে গেছে। এই ভাঙা ঘরটা দেখে মনে হলো যেন কত বছর ধরে এই ঘরে কোনো মানুষ থাকে না। এই ঘরের ভেতরে এত পরিমাণে ময়লা আবর্জনা জমে গেছে, মনে হচ্ছে যেন এটাই একটা ছোট পাহাড়। কিছুক্ষণের মধ্যেই আমরা সম্পূর্ণ ঘরটা দেখে বের হয়ে গেলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যাত্রাপথ শেষ করলাম এবং আমরা আমাদের গন্তব্যে চলে এলাম। তো বন্ধুরা, এমন এমন দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ।